গরিব মানুষ কত আসছে করে মোটামুটি সম্পূর্ণ এই কপার সালফেটে কি হয়ে গেছে সাদা হয়ে গেছে। আমরা এখন যে এক্সপেরিমেন্টটা করব, এক্সপেরিমেন্টের নাম হচ্ছে যে দুধের মধ্যে ক্যালাস পানির শতকরা পরিমাণ বের করতে হবে। তো আমরা জানি দুধের সংকেত হচ্ছে কপার সালফেট বা কি ক্যালাস পানি। তো এই ক্যালাস পানির ভর হচ্ছে 90 গ্রাম। তো ক্যালাস পানির ভর দুধের টোটাল আণবিক ভরটা আসে 249.5 গ্রাম। ঠিক আছে, এখন ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে আমরা যদি 250 গ্রাম দুধে ক্যালাস পানির হিসাব করি কত আছে 90 গ্রাম, তাহলে 1 গ্রামে কত, 100 গ্রামে কত 36 গ্রাম বা 36%। ঠিক আছে, তো আমরা তো এই 249.5 গ্রাম প্রতি নিয়ে ক্যালকুলেশনটা বা হিসাব নিকাশটা করতে পারতাম না, তাহলে দুধের পরিমাণ লাগবে অনেক বেশি, পাত্র লাগবে অনেক বড়, ঠিক না? তো আমরা এখান থেকে অর্থাৎ 249.5 গ্রাম না নিয়ে শুধু 5 গ্রাম নিব। কত গ্রাম নিব? 5 গ্রাম তুতে নিব, নিয়ে সেখান থেকে এই ক্যালাস পানির শতকরা পরিমাণটা হিসাব করব। আর কি হিসাব করলে যেহেতু 249.5 গ্রামের মধ্যে ক্যালাস পানির পার্সেন্টেজ আসছে কত 36%, ঠিক 5 গ্রামের মধ্যেও 36% আসবে অথবা তার কাছাকাছি আসবে। ঠিক আছে, তো এটা করার জন্য যেহেতু দুধের আমরা ক্যালাস পানির শতকরা পরিমাণ হিসাব করব, তাহলে দুধে লাগবে না স্পিরিট লেফট নিছি আমরা এবং ত্রিপদী স্ট্যান্ড নিছি, সেই সাথে কি নিছি জালি। ঠিক আছে, তো এখন আমরা প্রথমত ব্যালেন্সের সাহায্যে 5 গ্রাম পরিমাপ করে নেব। কি করে নেব? 5 গ্রাম পরিমাপ করে নেব। এই সহ 5 গ্রাম তুতি নিয়ে নিলাম। হ্যাঁ, এখন এই তুতের বর্ণটা কেমন? নীল। আমরা যখন এটাকে ধীরে ধীরে তাপ দিব, ধীরে ধীরে তাপ দিলে এই নীল বর্ণটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে, কারণ আমরা জানি তুতের মধ্যে 5 অণু ক্যালাস পানি থাকলেই সে নীল বর্ণ ধারণ করে। যখন পানিটা তার থেকে বাষ্প হয়ে উড়ে যাবে তখন কিন্তু সে কি হয়ে যাবে, অর্থাৎ অনাদ্র কপার সালফেট যেটাকে বলে। কপার সালফেটের বর্ণ হচ্ছে সাদা। তো একটু তাপ নেওয়া শুরু হলে আস্তে আস্তে নাড়াই। দেখো এদিক দিয়ে তাপ নেওয়ার কারণে পানি কিন্তু থেকে আস্তে আস্তে উড়ে যাচ্ছে। হ্যাঁ, যার কারণে দেখো কত আসছে সাদা হয়ে যাচ্ছে। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ এই তুতেটা যখন ক্যালাস পানি সম্পূর্ণরূপে ছেড়ে দিবে, এটা সাদা বর্ণ ধারণ করবে। কি ধারণ করবে? সাদা বর্ণ ধারণ করবে। আচ্ছা, আমরা ওইটা কি ওদেরকে দেখানো শেষ? আচারা করে মোটামুটি সম্পূর্ণ এই কপার সালফেটে কি হয়ে গেছে সাদা হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে অনাদ্র কপার সালফেট, মানে এখানে পানির ক্যালাস অণুগুলা নাই, এগুলো সবাই বাষ্প আকার এখান থেকে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই ডিশটাকে আবার এই ব্যালেন্সের সাহায্যে পরিমাপ করতে হবে। আগে কত গ্রাম ছিল? 5 গ্রাম। হ্যাঁ, তাহলে এখন দেখো 5 গ্রাম ছিল না, এখন হয়ে গেছে কত 3 গ্রাম। তাহলে বলো তো ক্যালাস পানির ভরটা কিভাবে বের করব? 5 থেকে যদি এই 3 মাইনাস করে দিই তাহলে এটা কি ক্যালাস পানির ভর হবে না? তাহলে ক্যালাস পানির ভরটা কত? 2 গ্রাম হবে। আচ্ছা, ক্যালাস পানির ভর, তাহলে এটা ক্যালাস পানির ভর। তাহলে এখন দেখো আমরা কি লিখবো যে 5 গ্রামে ক্যালাস পানি আছে কত গ্রাম? 2 গ্রাম। 1 গ্রামে আর কত? 100 গ্রাম। শতকরা পরিমাণ হিসাব করতে বলছে না? তাহলে 100 গ্রামের পরিমাণ করার জন্য নিচে 5 উপরে 100 ইনটু কত 2। এটা 2 না হয় 1 পয়েন্ট সামথিং হওয়ার 1.8 হবে। তাহলে 40 হইছে। কত হইছে? 40 হইছে। তাহলে 36 হওয়ার কথা না? 36 না হওয়ার পেছনের কারণ হচ্ছে আমরা এই যে দশমিকের পরে ওই গ্রামের পরিমাণটা করতে পারিনি। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে? তুতের মধ্যে ক্যালাস পানির শতকরা পরিমাণটা। আচ্ছা, এখন ধরো আমি যদি 5 গ্রাম না নিয়ে 10 গ্রাম নেই, তাহলে কি এটা সম্ভব? 40 বা 36 তার কাছাকাছি তো আসবে, ঠিক না? তাহলে আমরা 10 গ্রাম যদি নিয়ে কি করব? প্রথমে 10 গ্রাম ব্যালেন্সের সাহায্যে পরিমাপ করব, করার পর সেটাকে তাপ দিব, তাপ দিতে দিতে যখন সাদা হয়ে যাবে তখন এটাকে যখন আবার পরিমাপ করব, করলে দেখা যাবে যে কিছু পরিমাণ ভর কমে গেছে। তাহলে যে ভরটা কমছে এটা কিসের ভর কমছে? তাহলে এই যে ক্যালাস পানির ভর কমলো, এই ক্যালাস পানির ভরটা হিসাব করলে দেখা যাবে 100 দ্বারা গুণ করলে সেটার পার্সেন্টেজ 40 থেকে 36 এর মধ্যে চলে আসবে। তাহলে এইভাবে আমাদেরকে তুতের মধ্যে ক্যালাস পানির শতকরা পরিমাণটা কি করতে হবে? বের করতে হবে। পারা যাবে?